নমস্কার, বিধাননগর স্নেক রেস্কিউ অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রিলিজ ভিডিও নিয়ে, যা গতকাল আমরা রেস্কিউ করি। টোটাল 5টা সাপ। এখন আমাদের কাছে টোটাল পাঁচটা সাপ আছে, যা আমরা রিলিজ করব এই ফরেস্টে। তো আমাদের সাথে আছে ইন্দ্রজিৎ, আমি অরিজিৎ, আর আমাদের ভাই অপূর্ব আছে। অপূর্ব, তাহলে তুমি সাপটা ছেড়ে দাও, ছেড়ে দাও। আসছো কেন? সাপটা কি সাপ বলো? এটা হলো ঘরচিতি, ঘরচিতি বলে বা ঘরগিন্নি বলে আমাদের ওই গ্রাম বাংলায়। আর এটাকে মানে আমরা কমন উলফ স্নেক নামে চিনে থাকি, তাই তো? একদম। তো দেখে রাখুন সাপটা। হ্যাঁ, নির্বিষ একটি সাপ, যা আমাদের খুব মানে প্রায় অনেকের বাড়িতেই দেখা যায় সাপটা। এই সাপটার কিন্তু কোনো বিষ নেই। সাপটা যদিও কেউ বাড়িতে দেখে থাকো, তাহলে দয়া করে কেউ সাপটাকে মারবেন না। আর যদি খুব বেশি প্রয়োজন মনে হয়, আতঙ্ক হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গিয়ে উদ্ধার করে নিব, আর এইভাবেই জঙ্গলে এসে ছেড়ে দিব। তো সাপটাকে ছেড়ে দিচ্ছি এখানে। ছাড়ো, তুমি ছাড়ো। হ্যাঁ, জঙ্গলের সাপ না অ্যাকচুয়ালি। এই সাপটা বেশিরভাগ ক্ষেত্রে ঘর বাড়িতে থাকে, কারণ এরা এই টিকটিকির ডিম, টিকটিকি, পোকামাকড় এইসব খেয়েই থাকে। কিন্তু আমরা সেই সব জায়গায় ছাড়তে পারবো না, তার কারণ সবাই এগুলোকে দেখে ভয় পায়। সাপ বলতেই ভয়, হোক সেটা বিষধর কিংবা নির্বিষ, তাই না? জঙ্গলে ছাড়তে হচ্ছে। তো আমাদের কাছে টোটাল আছে এখন 4টা সাপ। তো 4টাই ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যা আমরা খরিশ গোখরো গোমা নামে চিনে থাকি। তো এই সাপগুলো ধরা হয় গতকাল পাইকপাড়া থেকে, একই জায়গা থেকে 2টা। আর আরেকটা ইন্দ্র কোন জায়গা থেকে ধরা হয়েছিল জানো? এক জায়গায় কতগুলো লেবার কাজ করছিল। আচ্ছা, তো সেইখান থেকে লেবারগুলো যেখানে কাজ করছিল, মানে লেবার কাজ করছিল, মানে ওইখানে দেখতে পায়, তারপরে আমাদের সাথে যোগাযোগ করে, তাই তো? হ্যাঁ, একদম। ওটা একটু মাঠেই ছিল, কিন্তু ওরা যেহেতু কাজ করবে সেই জন্য আমরা ওখান থেকে নিয়ে আসতে হয় বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা। আর এই আরেকটা সাপ আছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, ছোটটা। এটা আমরা ধরি মুরালিগঞ্জ হাই স্কুলের পাশেই একটা মিষ্টির দোকান ছিল, ওই মিষ্টির দোকান থেকে। মিষ্টির দোকানে কোথায় পড়ে যায় এটা? ওই তো মানে একটা ট্যাঙ্কির মধ্যে, ওই ট্যাঙ্কি থেকে উদ্ধার করি। সেটা আজকে, গতকাল 4টে রেস্কিউ হয়েছে, আজকে একটা। তো চলো সাপগুলোকে মুক্ত করি। এই দুটোই কাল পাইকপাড়া থেকে রেস্কিউ করা হয়। তো সবার প্রথমেই এইটাকে আমি রিলিজ করছি, তারপর এক এক করে সবগুলো করব। তো এটা আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দাও। এটা কি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, তাই তো? ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। এখন যতগুলো সাপ আছে আমাদের কাছে সবগুলো ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। তো এটা তো গতকাল পাইকপাড়া থেকে রেস্কিউ হয়, মানে 2টো সাপ একই জায়গায় ছিল, মানে 2 ঘন্টার ভেতরে আমরা 2টা রেস্কিউ করি। একদম, এটা পূর্ণবয়স্ক। ঠিক আছে, ছেড়ে দাও। এই সাইডটাতে ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, একটা এইদিকে ছাড়লেই হবে। এই সাপটা যাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ইয়ে করছিল। তা বলবো তাহলে আমাদের কাছে আছে আরেকটি, এটা ছোট স্পেকটিক্যাল কোবরা। এটা কোথা থেকে ধরা হয়েছিল? মুরালিগঞ্জ মিষ্টির দোকান থেকে। মিষ্টির দোকান থেকে। আচ্ছা, তাহলে এটাকে এখানে ছেড়ে দিই নাকি? হ্যাঁ, এটাকে পেছনের দিকে ছেড়ে দাও। আচ্ছা, ওদিক থেকে ছেড়ে দিই। ভাই, এই সাপটা জানা নেই ঠিক কতদিন থেকে সেই জায়গাটাতে আটকা ছিল। সাপটা একদম কমজোর হয়ে গেছে।
তো গতকাল আমরা এই সাপটা রেস্কিউ করি আমাদের বিধাননগর পাইকপাড়া থেকে। তো একই জায়গায় দুটো সাপ ছিল, তো আমরা তো সেটা জানতাম না। আমরা প্রথমে একটা সাপ উদ্ধার করি, তার 2 ঘন্টা পরে আবার আমাদের একই জায়গা থেকে ফোন আসে যে ওইখানে আবার আরেকটা সাপ দেখা যায়। তো গিয়ে আমরা আবার এই সাপটাকে পাই। তো আমরা দুটো সাপই একই জায়গায় ছাড়বো, যেহেতু একই জায়গা থেকে আমরা রেস্কিউ করেছি। অবশ্যই চলো। তো যাই হোক, এখন খুব ভালো করে যে দেখাবো। আপনারা তো সাপ দেখতে দেখতে অভ্যস্ত, যারা যারা আমাদের ভিডিও দেখেন। তো সাপটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, যা খরিশ গোখরো গোমা নামে আপনারা চিনে থাকেন। কেউ কিন্তু আমাদের মতন এই যে সাহসী করে এইভাবে অভিজ্ঞতা ছাড়া কেউ সাপ কাছেই যাবেন না। ধরা তো পরের কথা, কাছেই যাবেন না, বলা যায় না। সাপ তো কখন বাইট করে দেয় এটা বলা মুশকিল। চলো। তো খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে আমরা সাপটা ছেড়ে দিচ্ছি। সাপটাকে আমরা এখানেই ছাড়ি, কেন কি এই জায়গাটা মানে মনে হচ্ছে মতন জায়গা, অনেক লুকানোর মতন না। এই দেখা যাচ্ছে লুকানোর মতন। তো যাই হোক, আর ওই আগের সাপটাও এখানেই এসছে। তো যাই হোক, এখানেই ছেড়ে দিচ্ছি। একই জায়গায় গেছে। এই সাপটাই আমরা সেইখান থেকে ধরি যেখানে 5-6 জন শ্রমিক কাজ করছিল, আর ওরা যেখানে কাজ করছিল সেখানেই সাপটা দেখা যায়। তো আমরা ওখানেই ছেড়ে দিতাম, শ্রমিকগুলো সেখানে কাজ করবে সেই জন্য আমরা সেখানে ছাড়িনি। আর আমরা সেখান থেকে সোজা নিয়ে আসি ফরেস্টে। তো এই সাপটা আমরা এখন এখানে মুক্ত করে দেবো, তাই তো? এটা একদম ওর খুব সুন্দর জায়গা, যেখানে ওকে ডিস্টার্ব করার মতন মানে আমরা ছাড়া আর কেউ নেই, তাই তো? আমরাই আসি বেশি সব থেকে। তো আগে যেরকম ফরেস্টে যে এই যারা পিকনিকে আসতো, মানে পিকনিক করতে, নেশা করতেই আসতো, মেন কথা এটাই। যাই হোক, এখন এই জিনিসটা বন্ধ হয়েছে। আমাদেরও খুব ভালো লাগে যে জায়গায় জায়গায় আগে আসতাম তো দেখতাম কাচের বোতল ভাঙ্গা, তো এখন সেই জিনিসটা হচ্ছে না। এখনো আছে কিছু কিছু, আশা করি এই জিনিসটাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না। এটাও একটা খরিশ গোখরো গোমা সাপ, সব থেকে বড় আজকের সব থেকে বড় সেরা সাপ এটাই। সাপটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। ছেড়ে দিলাম, ছেড়ে দাও, ওইখানে নিয়ে ছেড়ে দিই। চলো। ঢুকে গেল। এখানে দুটো আছে, এই যে। তো যাই হোক, এদেরকে আর ডিস্টার্ব করবো না, যেহেতু একবার ছেড়ে দিছি, তাই না? তো যাই হোক, আমরা ফরেস্টে এই জায়গাটাতে সাপটা ছাড়লাম। তো সাপগুলো ছেড়ে আমরা খুবই ভালো লাগছে। এটা তো প্রতিদিনই ব্যাপার হয়। যাই হোক, মানে এরকম যদি কারো বাড়িতে সাপ ঢুকে থাকে বা বাড়ির আশেপাশে কারো বাড়িতে সাপ ঢুকে থাকে, প্রত্যেকবার বলে থাকি এই কথাটা, মানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে সাপটাকে রেস্কিউ করে এইভাবে আমরা জঙ্গলে রিলিজ করে দেবো। এরকমই ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেস্কিউ অ্যান্ড রিলিজ ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। টাটা। চলো